তুমি কি ভাবছো ক্ষমতায় এসে সবকিছু করে নেবে? 5 বছর তো ছিলে। আমি তো গতবারে যে লড়াই করেছি এবার তো সে লড়াইও করিনি। 5 বছর তুমি আমার কি করেছো? হ্যাঁ, আমি প্রতিদিন জলসা করি, আল্লাহ শুকর করে বলছি। প্রত্যেক দিন আমার আল্লাহ নিয়ে যাচ্ছে আমাকে। এই 5 বছর আমি জলসা করছি, কোনোদিন আল্লাহ আমাকে বসায়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রুকেছে, আমার ছেলেরা হাইকোর্টে চলে গেছে, সেখান থেকে পারমিশন দিয়েছে, তারপরেও জলসা হয়েছে। কথা বুঝে আসছে না? তাহলে দেখো, আমি পাহারা নিয়ে আগে পিছু নিয়ে কারো পাওয়ার নিয়ে আমি কথা বলি না। আমি কথা বলছি আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে। যেগুলো আমার ধর্ম শিখিয়েছে এটাকেই বলা হয় ইসলাম। আমার বিশ্বাস আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আগামী দিন আপনারা গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে নিজের ধর্মকে যেমন সম্মান দেবেন, অন্যের ধর্মের বিরুদ্ধে আঘাত নয়। এইভাবে আগামী দিন জুলুমের বিরুদ্ধে নিজের জীবনকে বাজি লাগিয়ে কারা লড়তে রাজি আছেন হাত তুলে একবার সাক্ষী দেন। একবার আমার সঙ্গে স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ। ভারতবর্ষ, ভারতবর্ষ নারে দেবে। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম তো নাকি? যা কিছু বললাম ইসলামের পক্ষে না বিরুদ্ধে? তাহলে আমার যদি কেউ বিরোধী করে তাহলে জানতে হবে সে ইসলামের পক্ষে না বিরুদ্ধে। আর একটা কথা এখানে বলে যায়, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলী সাহেব এখন নতুন করে আবার বাজারে বেরিয়েছে দালালি করতে, পাঁচ আটতে। দেখেছেন না দেখেননি? এই দালালদের সম্বন্ধে একটুখানি হাদিস শোনাই, তারিখে হাদিস শোনেন, শুনবেন শুনবেন। ইমামে হোসাইন পাক ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ইমামে হোসাইন পাক ঠিক ছিল না ভুল ছিল? আর এজিদ ঠিক না ভুল? এজিদের পক্ষে তৎকালীন সময় 13,000 আলেম, মুফতি, হাফেজ এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইন পাকের বিরোধী করেছিল। এজিদকে, এজিদ জালিম শাসক, অত্যাচারী শাসক, খুনি শাসক, চরিত্রহীন শাসক, মদ শরাব খেয়ে ফুর্তি আনন্দ করে বেড়াতো। এজিদ ছিল প্রজাদের উপরে জুলুম করা। আজকের কোন শাসক যদি জালিম হয়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি চরিত্রহীন হয়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি নেশার যুক্ত সমাজ করতে চায়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি অত্যাচারী হয়, সে আজকের এজিদ সেদিনের জালিম শাসকের বিরুদ্ধে ইমাম হোসাইন পাক ছিল। আজকে আমরা যদি হোসাইনি হই তাহলে আজকের এজিদদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে প্রমাণ করা দরকার আছে না? না। সেদিন কারবালাতে মাত্র 72 জন ছিল হোসাইন পাক দিকে, আর এজিদের দিকে ছিল 25,000। 25,000-এর মধ্যে অঙ্কটা মনে রাখবেন, 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল এজিদের পক্ষে। এজিদ তাদেরকে তৎকালীন সময় অর্থ দিয়েছিল, পদ দেবে বলেছিল, তাই এজিদের পক্ষে দালালি করেছে। আজকের এজিদের পক্ষে মুফতি, মৌলানা, বক্তা, হুজুর যদি দালালি করে তে আফসোস করার কিছু নেই। শুনছেন? আর আল্লাহ দ্বীনের জন্য একাধিক লাগে না, একটা করে আল্লাহ দাঁড় করাবে, একটাই যথেষ্ট। শুনছেন? যেমন সেদিন ফেরাউন, যেমন সেদিন ফেরাউন একটা সন্তানের খবর শুনি কেঁপেছিল। আজকের ফেরাউনদের উত্তরসূরিরা একটাকে নিয়েই পেরেছেন। বলবেন তো গো? তা আমি কথা সংক্ষেপ করব কেন? আপনাদের কষ্ট হচ্ছে, গরম, এত মানুষের ভিড়ে অসুবিধা হচ্ছে না? আমার রোজ জলসা রে বাবা, হ্যাঁ রোজ জলসা, দোয়া করতে সময় লাগবে। আমি এখন শেষ কথা বলবো, একদম দিল থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলবে, আমি আপনাদের কাউকে কষ্ট দিলাম, কাউকে আঘাত দিয়েছি? আর কিছু জানার আছে আমার কাছে? জোরে বলুন। কিছু জানার আছে, কিছু প্রশ্ন আছে, কিছু জিজ্ঞেস করার আছে? আরে হ্যাঁ কি না বলবেন তো? কার কার জিজ্ঞেস করার আছে, প্রশ্ন জিজ্ঞেস করার কিছু আছে কারো?
তাহলে আমার একটা প্রশ্ন আছে, হসপিটালটা আব্বাস সিদ্দিকী করলো না কেন? আপনাদের তো জানার নেই, আমারই জানার আছে। হসপিটালটা আব্বাস সিদ্দিকী করলো না কেন জানবেন? হ্যাঁ, তার আগে একটা ছোট কাজ আছে। আচ্ছা ভাই শুনবেন না? এই এক আসামি বসে আছে, মিন্টু শিকারী। এর জন্যই ওই শয়তান ফেমাস হয়ে গেল। কেন আমি কারো সঙ্গে কথা বলবো সে ফেমাস হবেন, এটা হতে পারে? হ্যাঁ, তো এই ছেলেকে ফোন করেছিলাম আমি। আপনাদের রাহিনুরকে চেনেন? ও আমার সংগঠনের ছেলে। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, কিন্তু এ ছিল ওই ব্লকের দায়িত্বে, আর রাহিনুর ছিল 2 নম্বর ব্লকের দায়িত্বে, আর এই ব্লকের দায়িত্বে ছিল। আজও এ কিন্তু সংগঠনটার সঙ্গে আছে, কিন্তু রাহিনুর ও আমার ছোট ভাইয়ের সাথে চলে গেছে। যাওয়াতে আমি অখুশি নয়। তা বলে তুই যেন চলে যাসনি, তাহলে আমি একা হয়ে যাবো। তো একজন থাক কমসে কম, কথা বুঝে আসছে? তো ওকেও আমি ফোন করেছিলাম যে ভাই জায়গা দেখো। এরা আমাকে কথা দিয়েছে ভাই জায়গা দেখছি পাচ্ছি, কিছুদিন পরে আবার বলছে ভাই হবে না, হুমকি দিচ্ছে। খুব ঠান্ডা মাথায় বোঝেন, একটা দুটো বুথ জিতার পরে সেই বুথের সদস্যদের ঘরে কাজ করতে দেয়? কেন কাজ করতে দেয় না? যদি কাজ করে ফেলে 5 বছর পর ওই বুথটা দেখে বাকি বুথের লোকগুলো আবার ওর মতো যাবে, তাই তো নাকি? এদের মাথায় যে এই প্ল্যানটা ছিল আমি জানি না, যে 5 বছর পর ভোটের সময় এলে বলবে যে হসপিটালটা কোথায়। এরা করতে দেয় না। এরা এত বড় জালিম, এরা মানুষের সেবার উপর অত্যাচার করে। যার জায়গা দেখা হয় তাকেই হুমকি দিয়েছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, আমি ভাই সুস্থ ঘরে বসেছিলাম না, পেরেশান ছিলাম। ভোটটা হয়ে যাবার পর 1-1.5 বছর ধরে মানুষের ঘর বাড়ি ভাঙা, মার চুর, কেস কামারি হয়েছে না হয়নি? তার কিছুদিন পরে 6 মাস পরে আবার পঞ্চায়েত ভোট এসেছিল না আসেনি? ওইলি আবার তারপরে মারধর হয়েছে না হয়নি? তারপরে নওশাদকে 24-এর কলকাতায় যাওয়াতে 42 দিন জেল খাটালো না খাটালো নি? তারপরে আবার আসার পরে কি বলে বিভিন্ন আন্দোলন শুরু হলো, তারপরেই শুরু হয়ে গেল লোকসভা ভোট, সেই নিয়ে পেরেশান। তারপরেই চলে আসুন এসআইআর, ওয়াকফ নিয়ে হচ্ছে। এই সবের পিছনে, কেসের পিছনে টাকা খরচ করতে হয়েছে না হয়নি? আরে আমি পয়সা দিই নওশাদের চলে, ও সামনেও জিজ্ঞেস করবেন, আমি দিই ও চলে। কথা বুঝছেন না, বোঝেন না? ও তো পাই মাসে, আমি ওকে ছোট করছি না, হাকিকাতটা। তাহলে আজকে সেই জায়গায় আমি এই কেস হাজার হাজার ছেলেকে মিথ্যা কেস দিয়েছে না দেয়নি? তারপরে পঞ্চায়েত ভোটে কয়েকটা ছেলে ডেট হয়ে গেল, এই সব নিয়ে পেরেশান। এর মধ্যেই যখন পারি ফোন করি, যোগাযোগ করেছি, সামনে রয়েছে রাইনুর, সামনে নেই, জিজ্ঞাসা করবেন। যদি ভাই আমি শাসকে নাই, আমি ভাবতে পারিনি ভাই, আমি খুব দুঃখিত, আমি ভাবতে পারিনি যে একটা জায়গায় জিতার পরও আবার নওশাদ কতদিন এলাকায় ঘর ভাড়া পর্যন্ত পাইনি। ঠিক বলছি তো নাকি? তাহলে বলুন এখানে আমার অন্যায়টা কি আছে, আমার ভুলটা কি আছে? একটু বলুন। হ্যাঁ কি না? খোলাখুলি কথা হচ্ছে তো রে বাবা। এরপরও আমি দুটো কথা বলবো, অদাটা আমি করেছিলাম না নওশাদ। তাহলে যদি ভুল করে থাকি, আমি আমার পাশ থেকে যদি সরে যেতে মন যায় সরে যাবেন। কথা শুনছেন? এর জন্য আমি দোষী। যদি কেউ মনে করেন যে ইচ্ছা করে করেনি, তাহলে আমি দোষী, তাহলে আমার থেকে সরে যাবেন। কথা বুঝছেন? দ্বিতীয় নম্বর কথা, আমি ভেবে উঠতে পারিনি এ জালিমরা এত বড় জালিম। আমি ভেবে উঠতে পারিনি যে একটা মানুষ নিজে একটা জায়গা কিনবে, কিনে তারপরে মানুষের সেবার জন্য করবে, জায়গাওয়ালাদেরকে এইভাবে পেশাদ দেওয়া হবে। আমি একটা শেষ কথা বলবো, আমি যে কথাগুলো বললাম হসপিটালকে নিয়ে, আমার কথা কি আপনাদের বিশ্বাস হলো না আমাকে মনে হচ্ছে মিথ্যা বলছি? নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে কাবাকে এইদিকে, কাবার দিকে মুখ করে আসার আগে সুলতান আসগার আলী হুজুরের মাজারে গিয়ে জানালা ধরে ফিসফিস করে বলে এসেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার নামে করবো বলেছিলাম, করতে পারিনি। আজকেই বলে এসেছি।
মরা নাকি? এই কথা বলছে না তো, মরা। তাহলে আমি বলেছি, শুনেছেন না শোনেন? এটা আমার ইমান কথা হয়েছে, কথা শুনছেন না শোনেননি? তো সেই জায়গায় ভাই আবার বলছি, আমার বড় খারাপ লাগবে যদি আমার এই কথার জন্য আপনি আমার ভাইয়ের ওপরে কেউ দুঃখ করেন, আমার খারাপ লাগবে, কেন আমি তার বড়। আর আমাদের পরিবারের শিক্ষা, বড়র ওপরে চোখ চেয়ে কথা বলার অধিকার নেই। ও আমার সামনে মাথা হ্যাট করে কথা বলে, আমার পায়ে হাত দিয়ে সালাম করে, এটা আমার